তো আমরা লাস্ট ক্লাসে এই দুইটা ইকুয়েশন পড়েছিলাম যে যখন হচ্ছে যে আমাদের গেজ প্রেসার রিডিংটা থাকবে পজিটিভ গেজ, তখন হচ্ছে পি অ্যাবসলিউট ইকুয়াল টু পি অ্যাটমসফিয়ার প্লাস পি গেজ, তাই না? আর যখন ভ্যাকুয়াম প্রেসারের জন্য আমরা জানি কি পি অ্যাটমসফিয়ার মাইনাস পি অ্যাবসলিউট প্রেসার, এটা হচ্ছে ভ্যাকুয়াম প্রেসারের জন্য। আমরা এই জিনিসগুলো লাস্ট ক্লাসে প্রমাণ করে আসছিলাম যে কিভাবে এই জিনিসগুলো আসছে। তো আজকে আমরা হচ্ছে এই ম্যাথগুলো সলভ করব। তো আমরা হচ্ছে এক্সাম্পল 2.5 ফার্স্ট শুরু করি। 2.5 আসলে কি বলা হয়েছে? 2.5 এখানে দেখো যে ওরা বলেছে যে আমাকে একটা ব্যারোমিটার রিডিং দেওয়া আছে, সেইটা হচ্ছে 740 মিলিমিটার অফ মার্কারি। তার মানে ব্যারোমিটার রিডিং বলতে কি বুঝি? এটা কি কিসের ভ্যালু? আমাদের অ্যাটমসফিয়ারের প্রেসার। অ্যাটমসফিয়ারের প্রেসার। দ্যাট মিন্স এটা হচ্ছে পি অ্যাটমসফিয়ার। আর কি বলেছে? বলে দেওয়া আছে আমাদের একটা স্পেসিফিক গ্র্যাভিটি মার্কারি দেওয়া আছে, আর দেওয়া আছে প্রেসার ইন্টেন্সিটি। প্রেসার ইন্টেন্সিটি বলতে কি বোঝা যাচ্ছে? এটা কি? এটা হচ্ছে গেজ প্রেসার রিডিং, দ্যাট মিন্স পি গেজ। ঠিক আছে? তো এখন আমাকে বলেছে যে এক্সপ্রেস দ্য ইন্টেন্সিটি অফ প্রেসার ইন এসআই ইউনিটস বোথ গেজ এন্ড অ্যাবসলিউট। দ্যাট মিন্স অ্যাবসলিউট আর গেজের জন্য হচ্ছে আমাকে এসআই ইউনিটে প্রকাশ করতে বলছে। সো প্রথমে আমরা গেজ প্রেসার এইটাকেই হচ্ছে আমরা এসআই ইউনিটে প্রকাশ করব। তো এই 40 কিলো প্যাসকেল এটাকে কি দেখা যায়? 40 কিলোনিউটন পার মিটার স্কয়ার লেখা যায় না? এখন কিলোনিউটন থেকে যদি আমি নিউটন বানাই তাহলে কি কত দিয়ে গুণ করব? 1000 দিয়ে গুণ করব। তো ওরা 1000 দিয়ে গুণ করে এখানে লিখেছে 0.4 টাইমস 10⁵ লিখছে। বুঝতে পারছো তো কেন লিখছে? সেটা কারণ হচ্ছে আমরা বারে প্রকাশ করতে যাচ্ছি। আমরা একবার সমান কত নিউটন পার মিটার স্কয়ার আমরা জানি, লাস্ট ক্লাসে দেখে আসছিলাম যে একবার ইকুয়াল টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। দ্যাট মিনস এখানে এইখান থেকে আমরা লিখতে পারি 0.4 বার। ক্লিয়ার? জি স্যার। এখন হচ্ছে এটা হচ্ছে বারে প্রকাশ করলাম। এখন এসআই ইউনিটে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা আরো দুইটা ইউনিটে প্রকাশ করবো। একটা হচ্ছে যে ওয়াটার কলামের হাইট অনুপাতে, দ্যাট মিনস ওয়াটার হেড অনুপাতে আমরা জিনিসটাকে প্রকাশ করব যে কত মিটার অফ ওয়াটার, দ্যাট মিনস ওয়াটার হেড অনুপাতে। আর একটা হচ্ছে মার্কারি হেড হিসেবে প্রকাশ করবো। তো এই জিনিসটা থেকে যদি আমি ওয়াটার হেডে প্রকাশ করতে চাই তাহলে আমরা একটা ইকুয়েশন জানি। সেটা ইকুয়েশনটা কি ছিল? মনে পড়ে এই ইকুয়েশনটা? পি ইকুয়াল টু ডাব্লিউ এইচ। এই পিটা কি ছিল? প্রেসার ইন্টেন্সিটি স্মল পি। তো স্মল পি ইকুয়াল টু ডাব্লিউ এইচ আমরা যদি হেডে প্রকাশ করতে চাই তাহলে এইচ ইকুয়াল টু পি বাই ডাব্লিউ, তাই না? তো তাহলে জি আমাদের স্যার। পি এর ভ্যালু আমরা জানি অলরেডি। আমরা এখানে নিউটন পার মিটার স্কয়ার বসাচ্ছি, এখানে ডাব্লিউ এর ভ্যালু কি আসছে? যদি আমি ওয়াটারে প্রকাশ করতে চাই তাহলে ডাব্লিউ ভ্যালু বসাবো কোনটা? ডাব্লিউ ওয়াটার, তাই তো? ডাব্লিউ ওয়াটারের ভ্যালুটা বসাইছে। তো তাহলেই ওয়াটারেরটা পেয়ে গেছে। যদি আমি ওয়াটারে বের না করে আমি যদি মার্কারি হেডে বের করতে চাই তাহলে কি 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 মানে ডাব্লিউ এর ভ্যালুটা কি বসাবো বলো তো? 13.6 দিয়ে মাল্টিপ্লাই করবো হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিক গ্র্যাভিটি যেটাতে আছে। দ্যাট মিনস আমার হচ্ছে তখন বসাবো ডাব্লিউ মার্কারি। ডাব্লিউ মার্কারি তখন কি করবো? ডাব্লিউ মার্কারি কিভাবে পেতে পারি বলো তো? ওয়াটারের যে স্পেসিফিক ওয়াটারটা ওয়েট ইনটু স্পেসিফিক সেটার সাথে গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি অফ মার্কারি করলেই আমরা পেয়ে যাব, তাই না? জি স্যার। তো গেজ প্রেসারে এখানে কনভার্সনে কারো কি কোথাও কোনো সমস্যা আছে? এটাও আমরা কিন্তু তাহলে কমপ্লিট করে ফেলেছি। তাহলে আমরা তাহলে অ্যাবসলিউট প্রেসারে চলে যাই। তো দেখো আমাদের ব্যারোমিটারের রিডিং দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার। সেটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে। যদি কনভার্ট না করি তাহলে কি সমস্যা হবে? দেখো আমাদের যে গেজ প্রেসারের রিডিংটা আমরা কিসে নিয়েছি বলো? নিউটন পার মিটার স্কয়ার বা মিটার অফ মানে ওয়াটার হেডে বা মার্কারি হেডে। তো এইগুলোর যে কোনো একটাতে কনভার্ট করে নিয়ে দেন তারপর আমরা প্লাস মাইনাস করতে পারবো। তো আমাদের দেওয়া আছে মার্কারি হেডে, আমরা কি করব? আমরা এই জিনিসটাকে ইজিলি ওয়াটার হেডে নিয়ে যাব। ঠিক আছে? ওয়াটার হেডে নিয়ে গিয়ে ওয়াটার হেডে কিভাবে নিতে পারি বলো তো? আমাদের কত মিলিমিটার অফ মার্কারি আছে সেটার সাথে গুণ করব কি মার্কারির যে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে? আর এখানে আছে মিলিমিটারে, দ্যাট মিনস আমি যদি এটাকে মিটারে নিতে চাই তাহলে কত দিয়ে ভাগ করব? মিলিমিটার থেকে মিটারে যেতে চাই কি করব? 1000।
1000 দিয়ে ভাগ করবো, তো তাহলে পেয়ে যাচ্ছি ওয়াটারের হেড অনুপাতে, তাই না? তো এখন আমাদের বের করতে বলছে কি অ্যাবসলিউট প্রেসার। অ্যাবসলিউট প্রেসার বের করার জন্য আমরা ইকুয়েশন জানি কি, পি অ্যাবসলিউট ইকুয়াল টু পি অ্যাটমসফিয়ার প্লাস পি গেজ, জানি? জি স্যার। তো সেই ইকুয়েশনটাই দেখো ওরা এখানে লিখছে, পি অ্যাবসলিউট ইকুয়াল টু পি অ্যাটমসফিয়ার প্লাস পি গেজ। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু সেম ইউনিট গুলো যোগ করতে পারবো। মনে করো এখানে ওয়াটারের হেডের সাথে তুমি যদি এই অ্যাবসলিউটের ওয়াটারের হেড, যে অ্যাটমসফিয়ারের যে ওয়াটারের হেড, সেটার সাথে যদি তুমি এই গেজের যদি মার্কারি হেড যোগ করো, তাহলে জিনিসটা কি ঠিক হবে? মনে করো তুমি কিলো নিউটনের সাথে মিটার যোগ করে ফেললাম, এটা কি কখনো পসিবল? দ্যাট মিনস আমাদের সেম ইউনিট গুলা যোগ করতে পারবো। তো তাহলে আমাদের এই জন্যই আমরা ওয়াটার হেডে আমরা এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে কনভার্ট করে নিয়েছি। তো তাহলে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারের ভ্যালুটা হচ্ছে ওয়াটার হেডে। তো এটার সাথে আমাদের কোন ভ্যালু যোগ করতে হবে, গেজের ওয়াটার হেড নাকি বার নাকি মার্কারি হেড? ওয়াটার হেড। ওয়াটার হেড। তো এই দুইটা ভ্যালু যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব অ্যাবসলিউট প্রেসারটা কত ওয়াটার হেডে আছে, ঠিক আছে, কত মিটার অফ ওয়াটার। তো এখন এই ইউনিটটাকে আবার হচ্ছে আমাদেরকে বলেছে কি এসআই ইউনিটে প্রকাশ করতে, দ্যাট মিনস আমাদের নিউটন পার মিটার স্কয়ারে প্রকাশ করতে হবে, মার্কারি হেডে প্রকাশ করতে হবে। এখন বলো তো এখান থেকে যদি আমি নিউটন পার মিটার স্কয়ারে যেতে চাই কিভাবে যেতে পারি? কিভাবে যেতে পারি? ওয়াটার স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে মাল্টিপ্লাই। হ্যাঁ, সিম্পল, জাস্ট এই যে এই সূত্র, আমাদের এইচ হেডের ভ্যালু দেওয়া আছে, আমাদের দরকার কি পি এর ভ্যালু, প্রেসার ইন্টেন্সিটি নিউটন পার মিটার স্কয়ারে। তাহলে কি করব, ওয়াটার হেডে যেহেতু আছে তাহলে ওয়াটারের স্পেসিফিক ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, যেটা 9810। ঠিক আছে, 9810 কেন বলতেছি, কারণ হচ্ছে এটা নিউটন পার মিটার স্কয়ারে নিচ্ছি। যদি 9.81 নেই তাহলে সেটা হচ্ছে কিলো নিউটনে চলে যাবে। ঠিক আছে, তো তাহলে আমাদের চলে আসছে কত নিউটন, নিউটন পার মিটার স্কয়ার। তো এটাকে আবার কি বলা যায়, 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, মানে কি একবার। তো তাহলে বার। লেখা যায় 1.38 বার। ঠিক আছে, তো এখন দেখো আমাদের এই এই যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালুটা পেয়েছি, এখন আবার এইখান থেকে আমাদের মার্কারি হেডে নিতে হবে। এই ভ্যালুটা থেকে আমরা যদি মার্কারি হেডে নিতে চাই তাহলে কি করব, মার্কারি স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে মার্কারি ডিভাইড। স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে ভাগ করে দিলে তাহলে কি মার্কারি হেডে চলে যাবে। বুঝতে পারছো? এখানে হচ্ছে মেইনলি ইউনিট কনভার্সন গুলো একটু ভালো মতো খেয়াল রাখলেই আর কি হবে, যে কোনটা থেকে কিভাবে কি আছে। মেইনলি ইকুয়েশন হচ্ছে পি ইকুয়াল টু ডাব্লিউ এইচ, আর হচ্ছে ওই স্পেসিফিক গ্র্যাভিটি যে সূত্রটা ইকুয়াল টু ডাব্লিউ লিকুইড বাই ডাব্লিউ ওয়াটার। এই দুইটা ফর্মুলা ইউজ করলে মেইনলি আমাদের কনভার্সন গুলো খুব ইজি হবে। সবাই ক্লিয়ার তো? বাকিরা কারো কি কোথাও কোনো সমস্যা আছে? 9.8 আছে কিন্তু যে মনে করি তাহলে বলে ভালো। কোনটা বলো? অ্যাবসলিউট প্রেসারে 3 নাম্বার লাইনটা। এটা? ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের ওয়াটার হেডে প্রকাশ করা আছে, ঠিক আছে, দ্যাট মিনস এইচ এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু, তাই না? এখন আমরা চাচ্ছি কি পি তে যেতে যাচ্ছি, তাহলে কিভাবে যেতে পারি? এইচ এর সাথে কোনটা মাল্টিপ্লাই করলে পি তে যেতে পারবো বলো তো? ডাব্লিউ। এখন আমাদের এটা কি ওয়াটার হেডে আছে, আমরা তাহলে কি ডাব্লিউ এর ভ্যালু কি দিয়ে মাল্টিপ্লাই করবো? ডাব্লিউ ওয়াটারের ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কি প্রেসার ইন্টেন্সিটি ভ্যালুটা পেয়ে যাবো না? অ্যাবসলিউট জি স্যার, প্রেসার বুঝতে নিউটন পার পারছি। মিটার স্কয়ারে, সেটাই করা হয়েছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা 2.6টা একটু দেখি, যে এখানে বলা বলা হয়েছে কি যে ক্যালকুলেট দ্য প্রেসার এট এ পয়েন্ট অফ 5 মিটার বিলো দ্য ফ্রি ওয়াটার সারফেস। ঠিক আছে, ইন এ লিকুইড দ্যাট হ্যাজ এ ভ্যারিয়েবল ডেন্সিটি গিভেন বাই দ্য রিলেশন। আচ্ছা, আমাদের ডেন্সিটি একটা রিলেশন দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের বলছে কি, সেখানে এটা হচ্ছে এর একটা ভ্যালু দেওয়া আছে, এ ওয়াইটা হচ্ছে ডিস্টেন্স ইন মিটার মেজার্ড ফ্রম দা ফ্রি সারফেস, দ্যাট মিনস ফ্রি সারফেস থেকে কতটুকু ডিস্টেন্স, সেটাই হচ্ছে আমাদের ওয়াই। ঠিক আছে, এই ইকুয়েশনে। তো আমাদেরকে এই ইকুয়েশনের জন্য আমাদেরকে বের করতে বলেছে কি 5 মিটার নিচে কতটুকু প্রেসার আছে, ফ্রি ওয়াটার সারফেস থেকে 5 মিটার নিচে। তো সেটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা দেখো লাস্ট ক্লাসে একটা ফর্মুলা শিখেছিলাম, বিপি ইকুয়াল টু রো জি ডিজেড, মনে পড়ে?
তো এখানে ডিজেডটাকে না লিখে ওরা লিখেছে ডিওয়াই, মানে হচ্ছে ডিস্টেন্স। তো এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা এই রো এর যে ভ্যালুটাকে রিপ্লেস করবো এই ইকুয়েশন দিয়ে, এই ইকুয়েশনের জায়গায় রোটা বসিয়ে দিয়েছে, রো এর জায়গায় এই ইকুয়েশনটা বসিয়ে দিয়েছে। তো তাহলে আমরা দুই সাইড যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটের লিমিট কত দিব আমাদের প্রেসার পাওয়ার জন্য? এখানে কি বলেছে 5 মিটার নিচে, তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কত আসবে বলো? এই ইন্টিগ্রেশনটার লিমিট কত আসবে? এই এখানে যে আমরা যদি ইন্টিগ্রেট করি 0 থেকে 5, কারণ কি আমাদের হচ্ছে এই ওয়াটার সারফেসটা হচ্ছে 0 পজিশন আর হচ্ছে সেটার 5 মিটার নিচে, দ্যাট মিনস 5 পর্যন্ত, তাই তো? তো আমরা ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাব, একদম সিম্পল ম্যাথ। এখন আমরা এই 2.7 দেখবো। 2.7 এখানে দেখানো হয়েছে কি যে আমাদের এখানে একটা নেগেটিভ প্রেসার দেওয়া আছে, নেগেটিভ প্রেসার গেজে, নেগেটিভ প্রেসার, তার মানে কি 11টা কি গেজে নেগেটিভ প্রেসার, দ্যাট মিনস এখানে কি কাজ করতেছে? অ্যাবসলিউট নাকি নেগেটিভ গেজ নাকি ভ্যাকুয়াম নাকি পজিটিভ গেজ? নেগেটিভ গেজ। নেগেটিভ গেজ বা ভ্যাকুয়াম যেটাই বলি না কেন সেম জিনিস, তাই না? তো তাহলে আমাদের এই নেগেটিভ গেজের ভ্যালু দেওয়া আছে, আমাদেরকে কি বের করতে বলছে যে এটাকে এক্সপ্রেস করতে বলছে যে ইন্টেন্সিটি অফ প্রেসার কিলো প্যাসকেলে এক্সপ্রেস করতে বলেছে। তো তাহলে দেখো আমাদের গেজের রিডিং দেওয়া আছে আর আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারের ভ্যালু দেওয়া আছে যে হাইড্রোজিরাম, দ্যাট মিনস মার্কারি হেডে যে কত সেন্টিমিটার অফ হাইড্রোজিরাম, আর মার্কারির স্পেসিফিক গ্র্যাভিটি ভ্যালু দেওয়া আছে। তো তাহলে আমাদের এই গেজের যদি প্রেসার ইন্টেন্সিটি বের করতে চাই কিলো প্যাসকেলে, তাহলে কিভাবে বের করতে পারি? আমাদের বারে দেওয়া আছে, আমাদেরকে যেতে হবে কিলো প্যাসকেলে। তাহলে কি করব? একবার সমান ফার্স্টে যাবো কি নিউটন পার মিটার স্কয়ারে, কিভাবে যেতে পারি? একবার সমান 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তো তাহলে আমাদের 10⁵ দিয়ে মাল্টিপ্লাই করলে কি সে চলে যাচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তো নিউটন পার মিটার স্কয়ার থেকে আমরা কি লিখতে পারি? এই 1 নিউটন পার মিটার স্কয়ার ইকুয়াল টু 1 প্যাসকেল। তো সেটাকে আমরা লিখতে পারি এত প্যাসকেল। তো প্যাসকেল থেকে আমাদের যেতে হবে কিলো প্যাসকেল, তার মানে কি করব 1000 দিয়ে ভাগ দিলেই আমরা কিলো প্যাসকেলে চলে যেতে পারবো। ক্লিয়ার? জি স্যার। এখন বলছে যে অ্যাবসলিউট ইন নিউটন পার মিটার স্কয়ার, দ্যাট মিনস আমাদের দেওয়া আছে গেজ প্রেসার, আমাদের দেওয়া আছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, আমাদেরকে যেতে বলছে কি অ্যাবসলিউট প্রেসারে, তাই না? আর যেটা ইউনিটে নিতে বলছে কি নিউটন পার মিটার স্কয়ারে। আচ্ছা, তো আমরা তাহলে কি করব? আমরা গেজ প্রেসারকে কিন্তু অলরেডি নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট করেছি, কিন্তু আমাদের দেখো অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কিন্তু নিউটন পার মিটার স্কয়ারে এখনো নাই, সেটা আছে হাইড্রোজিরামের হেডে, দ্যাট মিনস মার্কারি হেডে আছে। তো তাহলে কি করতে হবে? এই মার্কারি হেডে যে ভ্যালুটা আছে সেটাকে আমাদের নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট করতে হবে। এটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে? তাহলে লেখা যায় পি অ্যাটমসফিয়ারিক প্রেসার ইকুয়াল টু দেওয়া আছে 76 সেন্টিমিটার অফ মার্কারি। এটাকে যদি আমি সেটাকে যদি আমি এই নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে যেতে হবে বলো? স্পেসিফিক গ্র্যাভিটি আর এইচ মাল্টিপ্লাই হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের নিউটন পার মিটার স্কয়ার, দ্যাট মিনস মিটারে যেতে হবে। সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য কি করবো? 76 কে 100 দিয়ে ডিভাইড। হ্যাঁ 100 দিয়ে ডিভাইড করলাম, ঠিক আছে। এখন এটা চলে আসতেছে হেডে, তাই না? আমাদের হেডের ভ্যালু আছে মিটারে, আমরা সেন্টিমিটার থেকে মিটারে চলে গেলাম 100 দিয়ে ডিভাইড করে। এখন আমাদের দরকার কি পি এর ভ্যালু, দ্যাট মিনস কি পি মানে কি আমাদের নিউটন পার মিটার স্কয়ার। তো তাহলে আমি সেটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? ডাব্লিউ অফ এখানে কি এটা হচ্ছে মার্কারিতে আছে, তার মানে ডাব্লিউ অফ মার্কারি, ডাব্লিউ অফ মার্কারি কি বলা যায় বলো তো? ডাব্লিউ অফ মার্কারিকে কি লিখতে পারি? আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে আর হচ্ছে ওয়াটারের স্পেসিফিক ওয়েট আমরা জানি। আমরা এই ইকুয়েশনটা খুব ভালোভাবে মনে রাখবো, এই ইকুয়েশনটা সামনে খুব ইউজ হবে। সেটা হচ্ছে ডাব্লিউ লিকুইড ইকুয়াল টু স্পেসিফিক গ্র্যাভিটি টাইমস ওয়াটারের স্পেসিফিক ওয়েট, দ্যাট মিনস 9.81। আর সেটা এই স্পেসিফিক গ্র্যাভিটি কার? স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে সেই লিকুইডের, ঠিক আছে। তো তাহলে কি কি আমার হচ্ছে ডাব্লিউ মার্কারি পেতে চাই, তাহলে ডাব্লিউ মার্কারি কিভাবে পেতে পারি বলো তো? ওয়াটারের ওয়েট, স্পেসিফিক ওয়েট ইনটু স্পেসিফিক গ্র্যাভিটি অফ মার্কারি। হ্যাঁ,
তো সেই কাজটাই করা হয়েছে। আর আমরা এইচ এর ভ্যালু তো জানি 76, সেটাকে 100 দিয়ে ভাগ করলে কি মিটারে চলে আসছে। তো এই জিনিসটাই টোটাল কাজটা করলে আমরা নিউটন পার মিটার স্কয়ারে পেয়ে গেছি। ক্লিয়ার? এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে এতক্ষণ কনভার্সন করলাম, এখন আমাকে চাইছে হচ্ছে অ্যাবসলিউট প্রেসার। তো আমরা জানি অ্যাবসলিউট প্রেসার ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক প্রেসার। কেন মাইনাস দিলাম, মাইনাস ভ্যাকুয়াম প্রেসার বলো তো? কেন এখানে প্লাস দিলাম না গেজ প্রেসারের জন্য? এখানে হচ্ছে নেগেটিভ গেজ, দ্যাট মিনস এখানে নেগেটিভ আছে। যদি এখানে গেজ প্রেসার থাকতো, পজিটিভ গেজ থাকতো, তাহলে কি হতো? অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস পি গেজ প্রেসার, তাই না? তো যেহেতু নেগেটিভ প্রেসার বা গেজ, নেগেটিভ গেজ, সেজন্যই হচ্ছে মেনলি মাইনাস ভ্যাকুয়াম প্রেসার করা হয়েছে। তো তাহলে আমাদের দেখো এই ইউনিটটা নিউটন পার মিটার স্কয়ারে, এই ইউনিটটা নিউটন পার মিটার স্কয়ারে, দ্যাট মিনস এই দুইটা ইউনিট এখন একসাথে যোগ বিয়োগ করা পসিবল বা গুণভাগ করা পসিবল। তো আমাদের এই দুইটা ইউনিট জাস্ট বসিয়ে বিয়োগ করে ফেললে আমরা পেয়ে যাচ্ছি অ্যাবসলিউট প্রেসারে কত। এরপরে 3 নাম্বার ম্যাথটা কি বলছে যে মিটারস অফ ওয়াটার ইন গেজ, দ্যাট মিনস আমাদের গেজ প্রেসারের যে ভ্যালুটা সেটাকে কি মিটারস অফ ওয়াটারে নিতে বলছে, মানে হচ্ছে ওয়াটার হেডে নিতে বলছে। তো আমরা দেখো গেজ প্রেসারের ভ্যালুটাকে যদি ওয়াটার হেডে নিতে চাই তাহলে কিভাবে বের করতে পারি? দেখো আমাদের এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা কি পি এর ভ্যালু না? আমাদেরকে এই কোশ্চেনটা আমরা জানি পি ইকুয়াল টু ডাব্লিউ এইচ। আমাদেরকে নিতে বলছে কি হেডে নিতে বলছে, তাই না? কত মিটার অফ ওয়াটার গেজ, দ্যাট মিনস হেডে নিতে বলছে। তো তাহলে আমাদের পি এর ভ্যালু দেওয়া আছে, আমাদের হচ্ছে ওয়াটারে নিতে বলছে, তার মানে কি ডাব্লিউ ওয়াটার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এই ভ্যালুটা পেয়ে যাব, তাই না? এই পি এর ভ্যালুটাকে, তাই তো? জি স্যার। তাহলে আচ্ছা দেখো আমাদের এই যে এই ভ্যালুটা নিউটন পার মিটার স্কয়ার গেজের যে ভ্যালুটা, এখানে বলছে কি গেজ, দ্যাট মিনস আমাদের অ্যাবসলিউট না, আমাদের এখন গেজ নিয়ে কাজ করতে হবে। গেজের ভ্যালুটা কিন্তু আমরা কনভার্ট করে নিচ্ছি নিউটন পার মিটার স্কয়ারে। আমাদেরকে কি কিসে নিতে বলছে? ওয়াটার হেডে, মিটারস অফ ওয়াটার। তো তার মানে কি চাইছে ওরা? এইচ এর ভ্যালু চাইছে, তাই না? তাই তো, মানে হেডের ভ্যালুটা চাইছে। তো তাহলে আমাদের পি এর ভ্যালু দেওয়া আছে, ডাব্লিউ এর ভ্যালু কি বসাবো বলো? ডাব্লিউ ওয়াটার বসাবো নাকি ডাব্লিউ মার্কারি বসাবো? স্যার ওয়াটার। ওয়াটার বসাবো, কারণ হচ্ছে আমাকে চাইছে ওয়াটারে, তাই না? ওয়াটার হেডে চাইছে। তো ডাব্লিউ ওয়াটার ভ্যালু আমরা জানি, পি এর ভ্যালু এই যে আমরা একটু আগে নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট করে নিয়েছি। সো আমাদেরকে এইচ এর ভ্যালুটা দরকার, তাহলে পি এর যে ভ্যালুটা আছে সেটাকে যদি ডাব্লিউ ওয়াটার দিয়ে ভাগ করে দিই তাহলে কি কত মিটার অফ ওয়াটার সেটা আমরা পেয়ে যাব। এই যে সেটা পেয়ে গেছি, দেখো পি এর ভ্যালুটাকে ডাব্লিউ এর ভ্যালুটা দিয়ে ভাগ করে দিয়ে আমরা পেয়ে গিয়েছি ওয়াটার হেডে। ক্লিয়ার? আচ্ছা এখন যদি আমাদের মনে স্যার করো অ্যাবসলিউট, দুই হ্যাঁ বলো। নাম্বার স্যার 2 নাম্বারটা যে আমরা করছি স্যার ওইখানে ওই যে ভ্যাকিউম প্রেসার যেটা মাইনাস ছিল এটা কি কোশ্চেনে নেগেটিভ প্রেসার আছে দেখে এই জন্য মাইনাস করছি? হ্যাঁ নেগেটিভ প্রেসার মানে কি বলো? কোশ্চেনে নেগেটিভ দেখে না, নেগেটিভ গেজের ক্ষেত্রে আমরা ইকুয়েশন কি জানি বলো? যখন আমাদের নেগেটিভ গেজ ছিল তখন আমাদের এই অ্যাবসলিউট প্রেসারটাকে কি লিখতে পারি? পি অ্যাবসলিউট প্রেসার ইকুয়াল টু পি অ্যাটমসফিয়ারিক প্রেসার মাইনাস ভ্যাকুয়াম লেখা যায়। জি এই স্যার। টোটালটা থেকে যদি এই পোর্শনটুকু বিয়োগ করে দিই তাহলে কি এতটুকু পোর্শন থাকতেছে, এটা কি আমাদের অ্যাবসলিউট প্রেসার। সেটাই কাজ করা হচ্ছে, বুঝতে পারছো কেন? জি স্যার। আচ্ছা এখন তাহলে আমরা 4 নাম্বারটাতে চলে আসি। এখন আমরা হচ্ছে ওয়াটার হেডে প্রকাশ করছি, এখন যদি অয়েল হেডে প্রকাশ করতে চাই, ঠিক আছে, যে অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, বলেছে কি কোনটাকে প্রকাশ করতে বলছে? অ্যাবসলিউট, নট গেজ। দ্যাট মিনস আমাদের অ্যাবসলিউট প্রেসারের দিকে তাকাতে হবে। অ্যাবসলিউট প্রেসারের ভ্যালু কত পাইছিলাম? এত নিউটন পার মিটার স্কয়ার। তো সেটাকে আমাদের কিসে প্রকাশ করতে বলছে? অয়েল হেডে, দ্যাট মিনস মিটার অফ অয়েল। তাহলে কিভাবে পেতে পারি তোমরা আমরা বলো? সেম ভাবেই এই ভ্যালুটাকে ডিভাইড করে স্পেসিফিক দ্যাট মিনস গ্র্যাভিটি এই দিয়ে। ইকুয়েশন দিয়ে পাবো, তাই না? আমাদের পি এর ভ্যালু কি অলরেডি জানি, অ্যাবসলিউট প্রেসারের ভ্যালু। এখন ডাব্লিউ, ডাব্লিউ অফ অয়েল কত আসবে বলো? 0.82 ইন্টু 9810। হ্যাঁ, কারণ হচ্ছে ডাব্লিউ অফ অয়েল হচ্ছে এই যে এই ইকুয়েশন দিয়ে আমরা পেয়ে পেয়ে যাচ্ছি, তাই না? স্পেসিফিক গ্র্যাভিটির সাথে ওয়াটারের স্পেসিফিক ওয়েট, ঠিক আছে? তো সেই কাজটা এখানে করা হয়েছে। তাহলে আমাদের যে অ্যাবসলিউট প্রেসারের যে
ভ্যালুটা এখানে ওরা একটু ভুল লিখছে, সেটা হচ্ছে ওয়াটার লেখা আছে, এখানে অয়েল আছে, ঠিক আছে। এখন দেখো আরেকটা, এটা হচ্ছে আমাদের এই ম্যাথটা গেল। এখন 5 নম্বরে কি বলছে, সেন্টিমিটার অফ মার্কারি গেজ। এতক্ষণ আমরা করছি কি, যা হেড নিছি সব হচ্ছে মিটারে, এখন বলছি যে ওরা সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে, সেন্টিমিটার অফ মার্কারি গেজ। দ্যাট মিনস আমাদের গেজ প্রেশারটাকে মার্কারি হেডে প্রকাশ করতে হবে। গেজ প্রেশারের ভ্যালুটা আমরা কত পাইছিলাম, এই যে গেজ প্রেশারের ভ্যালুটা ছিল, এটাকে আমাদের মার্কারি হেডে প্রকাশ করতে হবে। এখন কিভাবে নেওয়া যায় বলো? সিম্পল, এই কোয়েশন পি ইকুয়াল টু ডাব্লিউ এইচ, মানে আমাদের মার্কারি হেডে নিতে হবে, মানে আমাদের এইচ এর দরকার, তাহলে পি এর ভ্যালু আমাদের জানি। মার্কারি স্পেসিফিক গ্র্যাভিটি স্যার ওয়াটার গেজে তো আমরা নিছিলাম, ওখান থেকে জাস্ট স্পেসিফিক গ্র্যাভিটিটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তো। হ্যাঁ, সেটাও করতে পারো, ঠিক আছে, সেটাও করতে পারো। বা আমরা যেটা করতে পারি, এখান থেকে যদি তোমরা প্রথম থেকে করতে চাও, তাহলে কি বলা যায়, আমাদের প্রেসার ইন্টেন্সিটি ভ্যালু দেওয়া আছে, সেটাকে আমরা কি দিয়ে, ডাব্লিউ অফ মার্কারি, ডাব্লিউ অফ মার্কারি কি 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 বলা যায়, স্পেসিফিক গ্র্যাভিটি অফ মার্কারি টাইমস ওয়াটারের স্পেসিফিক ওয়েট, সেটা দিয়ে ভাগ করে দিলে কি, পি কে যদি ডাব্লিউ দিয়ে ভাগ করে দিই তাহলে কি এইচ পেয়ে যাবো, সেই কাজটাই করা হয়েছে, ঠিক আছে। তো এখন আমাদের দেখো ইউনিট গুলো ছিল মিটার স্কোয়ারে, তারপরে এই ইউনিট গুলো ছিল কি, ডাব্লিউ যে ইউনিটটা পাচ্ছি সেটাও মিটারে। তো তাহলে কি এখানে মিটার অফ মার্কারি আসছে, কিন্তু আমাদের চাইছে কি সেন্টিমিটার, তার মানে সেটাকে আমরা যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা সেন্টিমিটার অফ মার্কারি পেয়ে যাবো। ক্লিয়ার তো সবাই? এখন আমরা এই ম্যাথটা একটু দেখি। এই ম্যাথটাও একদমই সেম। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে দেখো এখানে বলা হচ্ছে কি, এটা একটু তোমরাই দেখবা, আমি জাস্ট হালকা একটু দেখায় দিই। এখানে দেখো অ্যাটমসফিয়ারিক প্রেসারের ভ্যালুটা দেওয়া আছে, আর এখানে আরেকটা ভ্যালু দেওয়া আছে অ্যাবসলিউট প্রেসারের, এই যে এত কিলোনিউটন মিটার স্কয়ার অফ অ্যাবসলিউট, দ্যাট মিন্স অ্যাবসলিউট প্রেসারের ভ্যালু দেওয়া আছে। এখানে বলেছে কি মিনিমাম ডেপথ বের করতে, ঠিক আছে। তো এখন মিনিমাম ডেপথ বের করবো, এখন আমাদের যে গেজ প্রেসার, গেজ প্রেসারটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা কিভাবে বুঝবো, দেখো এখানে বলে দেওয়া আছে যে সাকশন পাইপ, ঠিক আছে। দ্যাট মিন্স সেখানে প্রেসার ইনলেটে যে সাকশন পাইপ দেওয়া আছে, দ্যাট মিন্স সেখানে কি ভ্যাকুয়াম, নেগেটিভ গেজ। ভ্যাকুয়ামের জন্য কি নেগেটিভ গেজ, দ্যাট মিন্স আমাদের ভ্যাকুয়ামের ইকুয়েশনটা বসে, ঠিক আছে। তো তাহলে আমাদের ভ্যাকুয়ামের ভ্যালুটা পেয়ে যাবো পি ভ্যাকুয়াম, সেই পি ভ্যাকুয়াম থেকে দেন আমরা ফাইনালি হচ্ছে কতটুকু মিনিমাম হাইট লাগবে সেটা আমরা পেয়ে যাবো। একদম সিম্পল, এটা একটু তোমরা দেখে নিও, ঠিক আছে। তো এখন আমরা এই ম্যাথটা খুবই একটু জটিল আছে, এই ম্যাথটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। এখানে দেখো কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে একটা সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক আছে, এই যে আমাদের একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কে ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে, ট্যাঙ্কার হাইট দেওয়া আছে, টোটাল হাইট, ঠিক আছে। এখন এই হাইটের একটা পোর্শন দেখো, এই 1.1 মিটার হাইটটা হচ্ছে আমাদের অয়েল দ্বারা পরিপূর্ণ, সেই অয়েলটার স্পেসিফিক গ্র্যাভিটি ভ্যালু দেওয়া আছে। আর বাকি যে 1.5 আছে সেই পোর্শনটা হচ্ছে ওয়াটার দ্বারা পরিপূর্ণ, ঠিক আছে। এখন আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে ইন্টেন্সিটি অফ প্রেসার এট দ্য ইন্টারফেস। ইন্টারফেস কি জিনিস, ইন্টারফেস হচ্ছে আমাদের এই যে অয়েল আর এই যে ওয়াটার, এই দুইটার যে মিলনস্থল যে জায়গাটা, সেটাকে আমরা বলেছি কি ইন্টারফেস। এই ইন্টারফেসে আমাদের প্রেসার ইন্টেন্সিটি বের করতে হবে। তো এখন আমাকে বলো যে এখানে আবার অ্যাটমসফিয়ারিক প্রেসারের ভ্যালু দেওয়া আছে যে কতবার। এখন আমাকে একটু বলো তো যে এই ইন্টারফেসে যেই প্রেসারটা সেটা আমরা কিভাবে বের করতে পারি, বলো তো কি হয়েছে। স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু ওয়াটারের যে দেখো আমার এই পোর্শনে এখানে একটা সেকশন টানলাম আমি, সেটা হচ্ছে মনে করো এ এ, এখানে একটা সেকশন, এখানে আর একটা বেজ, এট দ্য বেজে আমি সেকশন ধরলাম, এটা হচ্ছে এস এস। এখন দেখো আমার এ পোর্শনে যে প্রেসারটা কাজ করবে সেটা কি কতটুকু পোর্শনের জন্য, অয়েলের পোর্শনের জন্য স্যার। অয়েলের পোর্শনের জন্য। এখন এস এস পোর্শনে যেই কাজটা করবে প্রেসারটা, সেটা কোন পোর্শন, অয়েলের অয়েলের পোর্শন পোর্শন ওয়াটারের পোর্শন দেখি। প্লাস ওয়াটারের পোর্শন, তাই না, তাই তো। এখন দেখো এই এ সেকশন, তার মানে এ সেকশনে যে প্রেসার বের করতে বলছে সেটা কোন পোর্শনের জন্য, অয়েলের পোর্শনের জন্য।
অয়েলের পোর্শনে যাবো। দ্যাট মিনস আমরা যে হাইটটা নিব সেটা কি এই অয়েল কলামের যে 1.1 হাইটটা 1.1, ঠিক আছে। আর ডাব্লিউ এর ভ্যালু কোনটা নিব? ডাব্লিউ অফ অয়েলেরটা অয়েলেরটা। ডাব্লিউ অফ অয়েল কি বলা যায়? অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু ওয়াটার স্পেসিফিক ওয়েট। বুঝতে পারছো তো সবাই? সেই কাজটা এখানে করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন চলে আসবো যে অ্যাবসলিউট প্রেসার। আচ্ছা, এখন বলছে যে অ্যাবসলিউট এন্ড গেজ প্রেসার ইন দ্য অন দ্য বেজ অফ দ্য ট্যাঙ্ক ইন টার্মস অফ ওয়াটার হেড। আমাদেরকে ওয়াটার হেডে প্রকাশ করতে বলছে, অয়েল হেডে প্রকাশ করতে বলছে, আর নিউটন পার মিটার স্কয়ারে প্রকাশ করতে বলছে। আচ্ছা, কি কি জিনিস প্রকাশ করতে বলছে? একটা হচ্ছে যে অ্যাবসলিউট আর গেজ প্রেসার। কোথায়? বেজে, ঠিক আছে। তো বেজের জন্য যখন বের করতে বলছে তখন আমরা কিভাবে বের করতে পারি? প্রথমে দেখি যে আমাদের বেজে যে প্রেসারটা, গেজ প্রেসার, এখানে যে প্রেসারটা কাজ করতেছে সেটা যদি বেজের জন্য চিন্তা করি, এট দ্য বেজ, বেজের জন্য, তাহলে গেজ প্রেসার কত আসবে বলো? উপরের কোন প্রেসারটা কাজ করতেছে কোন পোর্শনের জন্য? অয়েল। অয়েল 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 পোর্শনের জন্য যে প্রেসারটা কাজ করতেছে সেটার সাথে যোগ হবে কোন পোর্শনের প্রেসারটা? ওয়াটারের ওয়াটারের। তো অয়েলের প্রেসারটা কি আমরা অলরেডি বের করেছি না? সেটার সাথে যোগ করব কি ওয়াটারের এতটুকু পোর্শনের জন্য যে প্রেসারটা, ওয়াটারের এতটুকু পোর্শনের জন্য প্রেসারটা কিভাবে বের করতে পারি? হাইটের মান কত আসবে? 1.5, সেটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব? ওয়াটারের ওয়াটারের স্পেসিফিক ওয়েট দিয়ে। ক্লিয়ার সবাই? এই বেজের জন্য মানে এই এস এস সেকশনে তাহলে আমাদের প্রেসারটা কি আসবে? এই ওয়াটার, এই অয়েল কলামের জন্য যে প্রেসারটা আমরা ক্যালকুলেট করেছি সেইটা প্লাস এতটুকু যে ওয়াটারের জন্য যে প্রেসারটা আসছে সেটা, তাই তো? সেটাই তো আমাদের বেজে কাজ করতেছে। ক্লিয়ার? পারবো? আচ্ছা, তো তাহলে আমরা নিউটন পার মিটার স্কয়ারে পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের ওয়াটার কলামে কিছু কিছু প্রকাশ করতে বলছে, একটা হচ্ছে ওয়াটার হেডে আর একটা হচ্ছে অয়েল হেডে আর নিউটন পার মিটার স্কয়ার। তো আমরা নিউটন পার মিটার স্কয়ার অলরেডি পেয়েছি। এখন ওয়াটার হেড আর অয়েল হেডে নিতে হবে। এখন ঠিক আগের মতো নিউটন পার মিটার স্কয়ার থেকে যদি আমি ওয়াটার হেডে নিতে চাই তাহলে কি করব? ওয়াটারের স্পেসিফিক ওয়েট দিয়ে ডিভাইড করব, আর হ্যাঁ, ওটাকে হচ্ছে অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে মাল্টিপ্লাই করব। ওটাকে হচ্ছে অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে যদি ভাগ করি, এই ভ্যালুটাকে যদি অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাবো? অয়েল হেডে। ক্লিয়ার সবাই? স্যার আরেকবার একটু বুঝে দেবেন, বুঝতে পারিনি। কোন জায়গাটা বলো? স্যার এই যে এই লাইন, কোন লাইনটা? ক্যালকুলেশন সেকেন্ড লাইন, দ্য ওয়াটার গেজ। আচ্ছা, ওয়াটার গেজ। আচ্ছা, এই নিউটন পার মিটার স্কয়ারে তো আমি পাইছি। তার মানে দেখো এই যে ইকুয়েশনটা তো এরকম, P ইকুয়াল টু WH। আমাদেরকে নিতে বলছে কি ওয়াটার হেডে। ওয়াটার হেডে, হেড বলতে কি বুঝি? কতটুকু এইচ এর হাইটে নিতে হবে, value। এইচ এর ভ্যালুটা দরকার আমাদের। পি এর ভ্যালু কি দেওয়া আছে? পি এর ভ্যালু কি? এই যে এত নিউটন পার মিটার স্কয়ার। ডাব্লিউ এর ভ্যালু কি? আমরা নিতে বসে ওয়াটার হেডে, তাহলে ওয়াটারের ডাব্লিউ। তো তাহলে পি এর ভ্যালুটাকে যদি ওয়াটারের ডাব্লিউ দিয়ে ভাগ করি তাহলে কি ওয়াটার হেডে পেয়ে যাব, তাই তো? এখন ডাব্লিউ ওয়াটারের ভ্যালু কত? ডাব্লিউ ওয়াটারের ভ্যালুটা কিন্তু আমরা সবাই জানি, 9810, ঠিক আছে। তো তাহলে কি ডাব্লিউ ওয়াটারে পেয়ে গিয়েছে, মানে ওয়াটার হেডে পেয়ে গিয়েছে। এখন যদি অয়েল হেডে নিতে চাই তাহলে কি করব? এই পি এর ভ্যালুটাকে কি দিয়ে ভাগ করব বলো? ডাব্লিউ অফ অয়েল। ডাব্লিউ অফ অয়েল কি জানি? ডাব্লিউ ওয়াটার ইনটু স্পেসিফিক গ্র্যাভিটি হয়। ডাব্লিউ অফ ওয়াটার টাইমস স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার। সেই কাজটা এখানে করা হচ্ছে। ক্লিয়ার? জি ক্লিয়ার তো স্যার। সবাই? আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখো গেজ প্রেসার গুলাকে আমরা প্রকাশ করে ফেলেছি। দ্যাট মিনস আমাদের এই পার্টটা শেষ। এখন বলছে অ্যাবসলিউট প্রেসার। অ্যাবসলিউট প্রেসার কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমাদের গেজ প্রেসার দেওয়া আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার দেওয়া আছে, তাহলে কি আমরা অ্যাবসলিউট প্রেসারটা ক্যালকুলেট করতে পারবো না? দেখো জি এখন স্যার। বিষয়টা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারের ভ্যালুটা দেওয়া আছে বারে। তো আমাদের সেই বার থেকে আমাদের কি করতে হবে? আমাদের 3টা ইউনিটে কনভার্ট করে নিতে হবে, নিউটন পার মিটার স্কয়ার, কত মিটার অফ ওয়াটার আর কত মিটার অফ অয়েল। দ্যাট মিনস ওয়াটার হেডে আর অয়েল হেডে কনভার্ট করে নিব। তো তারপরে আমরা কি জানি? অ্যাবসলিউট প্রেসার ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস গেজ প্রেসার। এই ইকুয়েশনে আমরা ওই 3টার ভ্যালুর জন্য 3টা আলাদা আলাদা যে ভ্যালু, নিউটন পার মিটার স্কয়ারের জন্য নিউটন পার মিটার স্কয়ার একটা ভ্যালু পাবো,
অয়েল হেডের জন্য যোগ করলে অয়েল হেডের একটা ভ্যালু পাবো। একইভাবে ওয়াটার হেডের ভ্যালুর সাথে এইটার ওয়াটার হেডের ভ্যালু যদি যোগ করি তাহলে ওয়াটার হেডে অ্যাবসলিউট প্রেসারের ভ্যালু কত সেটা পেয়ে যাবো। ঠিক আছে, পারবো না সবাই? ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, তো এখন লাস্ট প্রশ্ন দেখি এখানে কি বলা হয়েছে। এখানে বলছে যে নেট ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য বেজ অফ দ্য ট্যাঙ্ক। আমাদেরকে নেট ফোর্স বের করতে বলছে ট্যাঙ্কের জন্য। তো তাহলে আমাদের নেট ফোর্স বলতে কি বোঝা যায়, স্মল পি নাকি ক্যাপিটাল পি বলো? আমরা লাস্ট ক্লাসে ক্যাপিটাল দেখেছিলাম ক্যাপিটাল পি। ক্যাপিটাল পি হচ্ছে আমাদের প্রেসার ফোর্স বা নেট ফোর্স, মানে এখানে একটা ফোর্স ওয়ার্কটা থাকবে, ঠিক আছে। আর স্মল পি দ্বারা কি বোঝায়, প্রেসার ইন্টেন্সিটি, স্মল পি, ঠিক আছে। তো আমাদেরকে ক্যাপিটাল পি চাইছে। তো আমাদের কোন পজিশনে, ট্যাঙ্কের বেজে চাইছে, ঠিক আছে। দ্যাট মিনস এই সেকশনে যাবে। তো এই সেকশনে কি আমরা প্রেসার গেজের ভ্যালুটা বের করছিলাম না এই এস এস সেকশনে, এই যে এটা। তো সেটাকে আমাদের পি ভ্যালুতে নিতে হবে, ক্যাপিটাল পি তে নিতে হবে। ক্যাপিটাল পি তে কিভাবে নিতে পারি, কোন আইডিয়া আছে? আমাদের স্মল পি দেওয়া আছে আর এরিয়া দেওয়া আছে, তাহলে আমার ক্রস সেকশনাল এরিয়ার সাথে ক্যাপিটাল পি ইকুয়াল টু স্মল পি টাইমস এরিয়া, তাই না? দ্যাট মিনস আমাদের স্মল পি এর যে ভ্যালুটা এখানে ক্যালকুলেট করেছি বেজে, এই যে এস এস সেকশনে, কারণ হচ্ছে বেজের কথা বলেছি, দ্যাট মিনস বেজের জন্য যে এই পিটা ক্যালকুলেট করেছি সেটার সাথে আমরা ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাচ্ছি হচ্ছে ক্যাপিটাল পি। ক্লিয়ার সবাই? পারবো না? সবাই পারবো তো ম্যাথ গুলা, যা যা ম্যাথ দেখাইছি? স্যার এখানে অ্যাবসলিউট প্রেসারটা দিয়ে ক্যালকুলেট না করে গেজ প্রেসারটা দিয়ে কেন করা হলো? দেখো এখানে কি, কোথায় বের করতে বলছে, ট্যাঙ্কের বেজ অফ বেজে। দ্য ট্যাঙ্ক। ট্যাঙ্কের বেজে কাজ করতেছি কি, গেজ প্রেসারটা না, এই যে আমরা ক্যালকুলেট করছি, জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমরা তাহলে একটা ইম্পর্টেন্ট টার্ম জানবো, সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স। হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স আসলে কি জিনিস? দেখো এই জিনিসটা বোঝার জন্য আমরা এখানে এই ফিগারটা দেখবো, ফিগার 2.8। দেখো এখানে তিনটা ডিফারেন্ট শেপ দেওয়া আছে, তাই তো? দেখে বুঝতে পারতেছে না, এখানে ডিফারেন্ট শেপ আছে তিনটা জিনিস, তিনটা ফিগারে 1, 2 আর 3 তে। দেখো এটার শেপটা কিরকম, অনেকটা রেক্টেঙ্গেলের মতো। এটা কি নিচে একটা রেক্টেঙ্গুলার পোর্শন, তারপর উপরে কি একটা নলের মতো উপরে উঠে গিয়েছে, এটা কি অনেকটা ট্রাপিজয়েডাল পোর্শনের মতো, তাই না? সো এখানে তিনটার শেপ হচ্ছে ডিফারেন্ট, বাট এই ডিফারেন্ট শেপ গুলো হওয়া সত্ত্বেও তাদের মধ্যে যে লিকুইডটা নেওয়া হয়েছে সেই লিকুইডের হাইটটা কি সেম পরিমাণ হাইট নেওয়া হয়েছে তিনটার মধ্যেই, এইচ পরিমাণ হাইট। দ্যাট মিনস আমাদের এই তিনটা শেপের জন্য এইচ হচ্ছে সেম, ঠিক আছে। আর তাদের শেপ কি, শেপ গুলো হচ্ছে ডিফারেন্ট ইন শেপ, খেয়াল রাখো, ঠিক আছে। তাদের শেপ ডিফারেন্ট, এইচ হচ্ছে সেম নেওয়া হয়েছে, লিকুইডের হাইটটা সেম নেওয়া হয়েছে। আর তাদের যে বেজ, দ্যাট মিনস বেজের যে এরিয়া ক্রস সেকশনাল এরিয়া, সেই এটা হচ্ছে সেম, ঠিক আছে। তাহলে আমাকে বলো যে এখন এই তিনটা কন্ডিশন যদি খেয়াল রাখি তাহলে আমাদের প্রেসারের যে ভ্যালুটা, প্রেসারের ভ্যালু কি তিনটার ক্ষেত্রে সেম আসবে নাকি সেম আসবে না, একটু দেখো তো চিন্তা করে। থিওরিটিক্যালি তো সেম আসার কথা, কেন সেম আসবে? কারণ আমরা তো এইচটা ক্যালকুলেট করি প্রেসার ইন্টেন্সিটি মাপার সময়, টোটাল প্রেসারের সময় বেসের এরিয়াটা, হ্যাঁ, তো ওখানে তো ডিফারেন্স নাই। হ্যাঁ, কারণ হচ্ছে প্রেসারটা রিলেটেড কিসের সাথে, আমাদের যে হাইটের সাথে, তাই না? তো দেখো আমাদের এখানে যেহেতু হাইট, লিকুইডের কলামের যে হাইট, সেই হাইট গুলা সেম, তার মানে কি আমাদের প্রেসার ইন্টেন্সিটি গুলা তিনটা ডিফারেন্ট শেপ হওয়া সত্ত্বেও তাদের মধ্যে সেম আসবে। কিন্তু এখানে ওয়াটারের যে ওয়েট, তিনটা ডিফারেন্ট শেপের যে ভেসেল আছে, সেই ভেসেলের ওয়াটারের ওয়েট কি সেম আসবে নাকি ডিফারেন্ট আসবে বলো তো? ডিফারেন্ট ডিফারেন্ট আসবে আসবে। স্যার। দ্যাট মিনস আমাদের প্রেসার সেম, বাট তাদের মধ্যে ওয়াটারের যে ওয়েট সেটা ডিফারেন্ট, তাই তো? তো এই জিনিসটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এই কথাগুলো এখানে বলা আছে, এইগুলো একটু দেখে নিও তোমরা। আমি জাস্ট একদম সহজ ভাবে আর কি বললাম। তো এরকম একটা
সেকেন্ড পোর্শনে দেখো এরকম একটা ম্যাথও দেওয়া আছে হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্সের, কিছুই না, ম্যাথটা এই যে তোমরা দেখে নিও। দেখো ওয়াটারের ওয়েট, আমরা যদি একটা জিনিসের ওয়েট বের করতে চাই তাহলে এই প্রশ্নটা একটু নতুন, এই প্রশ্নটা একটু দেখি। মনে করে আমরা একটা প্রশ্নে ওয়েট বের করতে চাই, ঠিক আছে, এখানে ওয়েট বের করতে চাই ওয়াটারের ওয়েট, তাহলে কি করব, টোটাল যে ভলিউমটা ভলিউম আছে ক্যালকুলেট করব। ভলিউমের সাথে কি মাল্টিপ্লাই করব। দেখো আমরা স্পেসিফিক ওয়েটের ইকুয়েশনটা কি জানি, স্পেসিফিক ওয়েট ইকুয়াল টু ওয়েট ডিভাইডেড বাই ভলিউম, মনে পড়ে? দ্যাট মিনস আমাদের দরকার কি ওয়েট ক্যালকুলেট করা। ওয়েটটা কিভাবে ক্যালকুলেট করতে পারি, সেই ভলিউমের লিকুইডের সাথে স্পেসিফিক স্পেসিফিক ওয়েটের সাথে মাল্টিপ্লাই করব কি ভলিউমের, তাই না? তো তাহলে আমাদের এখানে লিকুইডটা যদি ওয়াটার দ্বারা পরিপূর্ণ হয়, এই জন্য ওয়াটারের যে স্পেসিফিক ওয়েট সেটার সাথে মাল্টিপ্লাই করবো কি এই জিনিসটার ভলিউম, এই জিনিসটা ভলিউমটা ওরা এখানে ক্যালকুলেট করে নিয়েছে, ঠিক আছে। তো এই এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে যে এই হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্সটা যে আসলে কি জিনিস সেটা এই ম্যাথের মাধ্যমে দেখানো হয়েছে। এটা একটু তোমরা দেখে নিও, একদম সিম্পল জিনিস, ঠিক আছে। ওই প্রেসার বের করা, তারপর হচ্ছে টোটাল প্রেসার ফোর্স বের করা, মানে একদম একটু আগে যে কনসেপ্ট গুলো দেখে আসছে ঠিক সেরকম। তো এতটুকুই হচ্ছে আজকের লেকচার, আজকে আর বেশি আগাবো না, কারণ হচ্ছে নেক্সট ক্লাসে আমরা প্রেসার মেজারমেন্ট নিয়ে কাজ করব। তো আজকের লেকচারে যা যা পড়ানো হয়েছে এগুলাতে কি কারো কোথাও কোনো সমস্যা আছে? তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই না? আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি।